আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে কিন্তু এখনও বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আবেদন সাবমিট করতে পারেননি। তো তার যথেষ্ট কারণ আছে, সার্ভার কী পরিমাণে যে ডিস্টার্ব করতেছে এটা আসলে সবাই জানেন। তো এখন আপনারা কোন টাইমে আবেদন করলে আবেদনটা সাবমিট করতে পারবেন। তো বয়স্ক ভাতা বিধবা ভাতার জন্য এখন দেখুন এখন কিন্তু প্রায় রাতের 1-1:30 বাজে। তো এখন কিন্তু মোটামুটি সার্ভার ফ্রি থাকার কথা। এখন দেখেন এখানে আপনারা কেন আবেদনটা সাবমিট করতে পারছেন না বা আপনাদের আবেদন কেন সাবমিট হয় না। তো সাবমিট না হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে সমস্যা অধিদপ্তরের যে সার্ভার, এটা হচ্ছে ধরেন একটা সার্ভারে কিন্তু একটা লোড নেওয়ার ক্ষমতা থাকে। এখন ধরেন সার্ভার লোড নিতে পারবে হচ্ছে ধরেন প্রতিদিন 1000 ক্লিক। তো এইখানে ধরেন প্রতিদিন হচ্ছে 1 লক্ষের উপরে যদি ক্লিক পড়ে সার্ভারটা কিন্তু এমনিতেই ট্রাফিক কারণে জ্যাম হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আবেদন সাবমিট হচ্ছে না, ক্যাপচা করে ডিস্টার্ব করতেছে, ইনভ্যালিড এনআইডি দেখাচ্ছে। তো আপনারা কখন এটা আবেদন করলে আপনাদের আবেদনগুলো সাবমিট হবে, তো আপনাদের বুঝতে হবে যখন এই সার্ভারজনিত সমস্যা হয় তখন হচ্ছে আপনারা ইয়েটা খুঁজবেন। সার্ভার যখন ফ্রি থাকে ওই টাইমটা আপনারা নির্ধারণ করবেন। যেমন হচ্ছে এখন মানুষের কিন্তু ঘুমের সময়, তো এই টাইমটা যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের আবেদনগুলো সফলভাবে সাবমিট হবে। তো আমি একটু পরে একটা আপনাদেরকে আবেদন করে দেখাবো। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের ব্রাউজারের ক্ষেত্রে আপনারা যে ব্রাউজারটা ব্যবহার করেন, আমি কিন্তু এখানে ডিফারেন্ট একটি ব্রাউজার ব্যবহার করতেছি, এটা হচ্ছে ওয়াটারফক্স। তো এটা দিয়ে আবেদন করলে কিন্তু আপনাদের আবেদন সাবমিট হবে। তো কষ্ট হবে যদিও বা দিনের বেলা আজকে আমি সকালের টাইমে বা সন্ধ্যার দিকে আমি 2-3টা আবেদন সাবমিট করেছি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে ওয়াটারফক্স যে ব্রাউজারটা আছে এটা দিয়ে আপনারা আবেদন করলে আশা করছি আপনাদের আবেদনগুলো প্রপারলি সাবমিট করতে হবে। আর আপনাদের খুঁজতে হবে হচ্ছে যে কোন টাইমে আপনারা আবেদন করবেন। আবেদনটা সবথেকে বেটার টাইম হচ্ছে ফজরের নামাজের পরে। আপনার ভোর 5টা থেকে একদম 8টার মধ্যে যদি আপনারা আবেদন করতে বসেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের 90% আবেদনগুলো সাবমিট হবে আমি আশা করি। তো দেখেন আমি যেহেতু এই ব্রাউজারটা দিয়ে অনেকগুলো আবেদন করেছি, আপনারা যখন ব্রাউজার দিয়ে আবেদন করবেন অনেকগুলো আবেদন করবেন, আবেদন করার পর 2-3টা আবেদন করার পরে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে নেবেন। তো এই ব্রাউজারটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি দেখাই দিচ্ছি। আপনাদের যে কোনো একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন হচ্ছে ওয়াটারফক্স লিখে আপনারা কিবোর্ড থেকে এন্টার করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফক্স। তো এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড প্রাইভেট ব্রাউজার, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে যে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু ওয়েব ইনস্টলার না, এটা হচ্ছে আপনার অফলাইন ইনস্টলার। এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করলে কি আসে দেখতে পাচ্ছেন 72 MB একটা ফাইল। তো এটা কিন্তু আমরা যেভাবে মজিলা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার ইউজ করি সেমভাবে এটা ইউজ করতে পারবেন। তো আপনারা এই ব্রাউজারটা দিয়ে আবেদন করার চেষ্টা করবেন। তো আমরা এখন একটা আবেদনে চলে যাব সরাসরি। তো আবেদনের লিঙ্কটা আশা করি সবাই জানেন। তো এখানে হচ্ছে dss.bhata.gov.bd/online-application। এই ওয়েবসাইটে আসলে আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আমি ব্রাউজারের ডাটাটা কীভাবে ক্লিয়ার করবো এটাও একটু দেখাই দিচ্ছি। এই যে এইগুলো আমি ট্যাবগুলো কেটে দিই। তো এখানে হচ্ছে 3 ডটে আসবেন, এখান থেকে এসে আপনারা হিস্টোরি অপশনটাতে আসবেন। হিস্টোরি অপশনে এসে এখানে আপনারা ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা অ্যান্ড কুকিজ। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনার লাস্ট অর্থ থাকবে, আপনারা এখান থেকে এভরিথিং দিয়ে রাখবেন। এভরিথিং দিয়ে এখান থেকে ক্লিয়ার এই বাটনটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে আমাদের ব্রাউজারের ডাটা ক্লিয়ার হবে। তো এখন আমরা যদি আবেদনে যাই, এখানে থেকে হচ্ছে আমরা dss. ওকে, আমরা আমাদের সাইটে চলে আসবো, আবেদনের সাইট। এখান থেকে হচ্ছে আপনি নির্বাচন করবেন আপনি কোন ভাতার জন্য আবেদন করতে যাচ্ছেন। তো আমি যেহেতু বয়স্ক ভাতার জন্য আবেদন করব, আমি এখান থেকে বয়স্ক ভাতা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা সবাই জানেন এখানে হচ্ছে যাদের 13 ডিজিটের নাম্বার তাদের হচ্ছে জন্মসাল অ্যাড করে 17 ডিজিট করতে হয়। তো এখানে এনআইডি নাম্বারটা অ্যাড করার ক্ষেত্রে আপনারা অবশ্যই জন্মসালটা অ্যাড করে 13 ডিজিটের ক্ষেত্রে আর কি, যাদের 13 ডিজিট তারা হচ্ছে জন্মসালটা অ্যাড করে 13 ডিজিটের নাম্বার টাইপ করবেন। আর যাদের 10 সংখ্যার এনআইডি নাম্বার তারা হচ্ছে 10 সংখ্যাটা টাইপ করলে হবে। যেহেতু ওনার 13 সংখ্যার পুরাতন এনআইডি কার্ড, তো আমি এখান থেকে জন্মসালটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এই পাশে হচ্ছে আমরা জন্ম তারিখটা দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে ক্যাপচা কোডটা বসাই দিব। এখানে 23+2 25 দিলাম, দিয়ে আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই বাটনটাতে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এখানে ইনভ্যালিড ভেরিফিকেশন ফেইল্ড দেখাচ্ছে। তো আমরা এখানে কয়েকবার ট্রাই করব, সার্ভারটা এখনও ফ্রি হয় নাই যেটা বুঝতেছি। তো আমরা এখানে ট্রাই করব, এখানে ট্রাই করতে করতে একটা টাইমে কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখানে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। আরেকটি বিষয়টা হচ্ছে এখানে যখন আপনারা দেখবেন অনেকক্ষণ ক্লিক করার পরও যাচাই হচ্ছে না, তখন আপনারা কি করবেন,
একটা সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পর প্রথমে যাচাই সম্পন্ন করে এই অপশনটা আসছে। এখন হচ্ছে আমরা যদি এখানে দেখেন, আমি এখানে কয়েকবার দেওয়ার পরে এটা চলে আসবে, যাচাই হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করবেন, এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো এইখানে কিন্তু একটা টেকনিক আছে, আপনারা যাচাই করার পর যখন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে 2-1 বার করার পরে কিন্তু অপশনটা চলে আসবে। তো এখানে দেখেন খুব সহজভাবে কিন্তু আমাদের এটা এনআইডিটা যাচাই হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ছবি এবং স্বাক্ষর আপলোড করব। তো ছবি এবং স্বাক্ষর কীভাবে রেডি করবেন এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তো আমরা এখান থেকে ফাইল নির্বাচন করুন অপশনটাতে ক্লিক করলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের যে ফাইলের মধ্যে ছবি আছে আমরা ছবিটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব এবং হচ্ছে স্বাক্ষরটাকেও আমরা সেমভাবে আপলোড করে দিব। দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবো। আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন যে কীভাবে এই আবেদন সাবমিট করতে হয়। তো আমরা এখান থেকে নামগুলো দিয়ে দিচ্ছি। আর মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই যে কাজটা করবেন, আপনাদের এখানে যেই নগদ বা বিকাশ আপনাদের এলাকা অনুযায়ী, আপনাদের এলাকায় যদি নগদ হয় নগদ নাম্বার দিবেন, যদি বিকাশ হয় বিকাশ নাম্বার দিবেন, এটা মাস্ট বি, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন নেই, এখানে কিন্তু অবশ্যই নগদ বা বিকাশ নাম্বারটা ব্যবহার করবেন। তো দেখেন এখানে সবগুলো যখন আপনি ইনফরমেশন দিয়ে দিবেন, ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আপনি আবার কষ্ট করে একটু রিচেক করবেন। তো রিচেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হচ্ছে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। তো আমার এখানে একটা মিসিং ছিল, আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আবার সাবমিট করব। তো সাবমিট করার পর আপনারা এখান থেকে নিশ্চিত করুন, এটাতে ক্লিক করব। তো প্রথম দেখেন আমার কিন্তু আবেদনটা কিন্তু সাবমিট হয় নাই, সাবমিটটা নাই, আমি কয়েকবার ট্রাই করব। এই দেখেন সেকেন্ড টাইম কিন্তু আমার আপনার আবেদনটি সফলভাবে জমা হয়েছে, এখানে নোট চলে আসছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আমরা আবেদনটা করে ফেলতে পারলাম। আর এই আবেদন সাবমিট করার পরে অবশ্যই আপনার ট্র্যাকিং নাম্বারটা কপি করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন হচ্ছে আবেদন ডাউনলোড করুন, আমরা এই বাটনটাতে ক্লিক করব। তো এই বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হবে এখন আমরা সেভ দিব বা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এই পেজের মধ্যে রাইট ক্লিক করে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি একটা আমার পরিশ্রম করতে হয় নাই আবেদনটা সাবমিটের করার ক্ষেত্রে। তো আপনারা এইভাবে খুব সহজভাবে আপনারা আপনাদের আবেদনগুলো যারা এখনও সাবমিট করতে পারেন নাই, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আবেদনগুলো, এইভাবে কিন্তু খুব সহজভাবে এই টেকনিক ফলো করে আপনি আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা হচ্ছে সব থেকে সহজ সমাধান, এর থেকে সহজ সমাধান আমার এখন পর্যন্ত আমার জানা নাই। তো আপনাদের যদি কারো এর থেকে সহজ টেকনিক জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমিও আপনাদের থেকে শিখতে আগ্রহী। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।